আর জিজ্ঞেস করছে আর গু খাবি? হ্যাঁ। আর গু খাবি? হ্যাঁ। আর গু খাবি? হ্যাঁ। তাহলে তুই সত্যি সত্যি গু খাবি? হ্যাঁ। আর গু খেতে হবে না কাজ চো আর গু খাইতে চো আবার গল্প শুনতে আসবি তাহলে। ঠিক আছে। ভিডিওটির সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, এটি শুধুমাত্র বানানো হয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য। সাবি ভাই কি করছো এখানে? এই তো বসে আছি। তোরা এখানে হঠাৎ? একটু ঘুরতে এলাম। তাহলে ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। সাবি ভাই একটা গল্প টল্প শোনাও, মেলা দিন শুনিনি। গল্প শুনবি তাহলে? হ্যাঁ। কিন্তু একটা কারণ আছে। কি কারণ? আমি গল্প শোনাতে পারি, কিন্তু আমার গল্পের মাঝে তোকে হ্যাঁ পাইতে হবে। ঠিক আছে। পারবি তো? হ্যাঁ। দুজন হ্যাঁ বললে হবে না, যখন একজনকে হ্যাঁ বলতে হবে। কে বলবি ঠিক কর। তাহলে আকাশ তুই বল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গল্প শোন তাহলে। একটা গ্রামে একটা রাজা ছিল। হ্যাঁ। ওই রাজার একটা ঘোড়া ছিল। হ্যাঁ। তো ওই ঘোড়া নিয়ে রাজা শিকার করতে যেত। হ্যাঁ। তো একদিন ওই ঘোড়া নিয়ে শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ। ওই ঘোড়া যেতে যেতে হঠাৎ করে ওই জঙ্গল বাদ দিয়ে অন্য একটা জঙ্গলের দিকে ঢুকছে। হ্যাঁ। তখন রাজার খুব রাগ হলো। হ্যাঁ। রাজা নিরুপায়, রাগ যেহেতু হয়েছে, দেখি ঘোড়া কত দূর যায়। হ্যাঁ। তো ঘোড়া যাচ্ছে, যেতে যেতে একটা বনের কাছে গিয়ে দেখা যাচ্ছে গু আছে। হ্যাঁ। ওই গু কিন্তু ঘোড়া খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ। রাজার তো কঠিন রাগ। হ্যাঁ। শালা আমার ঘোড়া করে কি? হ্যাঁ। নিরুপায় রাজা ঘোড়াকে কোন রকম বাড়ি নিয়ে আসলো। হ্যাঁ। নিয়ে আসার পরে ওই ঘোড়ার খামার, ওই খামারে ঘোড়াকে বেঁধেছে। হ্যাঁ। আর এই মোটা কাঁচা কঞ্চি, হ্যাঁ। ঘোড়াকে বাঁধার পরে ওই কঞ্চি দিয়ে পাছার উপরে বদাবদ বাড়ি। হ্যাঁ। আর জিজ্ঞেস করছে আর গু খাবি? হ্যাঁ। আর গু খাবি? হ্যাঁ। আর গু খাবি? হ্যাঁ। তাহলে তুই সত্যি সত্যি গু খাবি? হ্যাঁ। আর গু খেতে হবে না কাজ চো আর গু খাইতে চো আবার গল্প শুনতে আসবি তাহলে। ঠিক আছে।